হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা কিন্তু তোমরা দেখেছো, আমার এই ভিডিওর আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, তো সেখান থেকে আমি একটু ক্লিপ নিয়েছি তোমাদের সুবিধার্থে। আর এই কথাটা কেন বললাম তোমরা একটু পরেই বুঝতে পারবা। তো আমি তো সব মেহমানকে বিদায় হওয়ার পরে আমি ঘরটা সব গোছানোর পরে ঘুমিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা তারপর দিনের একটা ভিডিও। গতকালকে আপনারা দেখেছেন যে আমার বাসায় মেহমান এসেছিল। তো রাতের বেলা এত সব কিছু মেহমান যাওয়ার পর সব কিছু ক্লিন করে ঘর মুছে এত রাতেই ঘুমিয়েছি। ভেবেছি আজকে খিচুড়ি আছে, দুপুরবেলা সেগুলি চালিয়ে দিব। অনেকগুলি খিচুড়ি বেঁচে গিয়েছে। তো বলছি যে বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে একটু আরামে ঘুম দিব, দেরি করে উঠবো আজকে। ওঠার পর কাজ টাজ করবো, যেহেতু এত রাতে ঘরটা মুছেছি। ঘর না মুছলেও চলবে, মানে একটু লেট করে মুছলেও চলবে, কিন্তু সেটা আর হলো না। ভেবেছি একটা, হয়ে গেল আরেকটা। হয়েছে কি, সকালে ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে আমি ছেলেকে দিয়ে আসছি 9:30, 9:30 বাজে একটু ঘুমিয়েছি। আর 9:45টার দিকে মিস্ত্রি চলে আসছে। সেটা কিসের মিস্ত্রি বলি, কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের রান্নাঘর থেকে কয়েকটা টাইলস পড়ে গিয়েছে, তো সেইটা লাগানোর জন্যই মিস্ত্রি এসেছে। আর মিস্ত্রি আসার পর রাতের বেলা যে এত সব ক্লিন করছি, সকালবেলা পুরো বাড়িটা তছনছ হয়ে গেছে। কাজ অল্প, কিন্তু বালু সিমেন্টের কাজ করলে তো ঘর বাড়ি নষ্ট হবেই। তার মধ্যে ভাঙাচোরা কাজও আছিল একটুখানি রান্নাঘরে। তো একটু দেখাই আপনাদের। এই অল্প কাজের জন্য সেই নাজেহাল অবস্থা না? লাগানো শেষ, লাগানো শেষ। শুধু একটা ফুলই চেঞ্জ করছে না, বাকি সব ম্যাচিং। এখানে মিস্ত্রি যে বালি সিমেন্টের কাজ করেছিল সেগুলি উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর তারপরেও অনেকই ঝামেলা হয়েছে, যেটা নাকি এখন আমি পরিষ্কার করব। বেডরুমগুলো আমি লাগিয়ে রেখেছি, বাইরে এখন ঝাড়ু দিয়েছি, শুধু মুছলেই চলবে। এই ঘরটা লাগিয়ে রেখেছিলাম আর আমার বেডরুমটা লাগিয়ে রেখেছিলাম। এখন পরিষ্কার করে ফেলছি এই রুমটা, যেন আমার রুমে না ঢুকতে হয়। কারণ মিস্ত্রি যাওয়ার পর বাহিরে আমার কাজ আছে। আর ওই রুমে নিহানে পাপা ঘুমাচ্ছে। আজকে যেহেতু আর বন্ধ, ও ঘুমাচ্ছে। এই ঘরও ক্লিন করে ফেলছি। সেই রাতের বেলা ঘরটা ক্লিন করছি, কেউ বলবেই না। ঘরের মধ্যেও দুনিয়ার বালি টালি একেবারে মনেই হয় না যে রাতের বেলা ঘর মুছে তারপরে ঘুমাইছি। চাদর টাদর চেঞ্জ করছি, বালির যে এত বরকত। এখন মিস্ত্রি কাজ হয়ে গিয়েছে, এখন আমার হাতে রান্নাঘরটা ক্লিন করব আর বাহিরে মুছে ফেলবো। ওখানে মিস্ত্রি যাওয়ার পর আমি অনেক সময় লাগিয়ে, প্রায় 2 ঘন্টা লাগিয়ে রান্নাঘর ক্লিন করছি। পুরোটা রান্নাঘরের উপরে নিচে যা ক্যাবিনেট ছিল সেগুলি সব মুছেছি আমি চেয়ার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ধুলাবালি তো অনেক উঠছে, আর বলার মতো না। তো সব কাজটা শেষ করে আর ভিডিও করা হয়নি। এটা রাতের বেলা একটা ভিডিও। আমার ছেলে বলতেছে যে আগামীকাল ও ভর্তা খাবে, তারপর খিচুড়ি খাবে। তো সাথেরটা সাথে করাটা একটু টাফ হয়ে যায়, ভর্তা বাটা, তারপরে সব কিছু আয়োজন করা। তাই আমি রাতের বেলা একটুখানি ভর্তা টুকটাক করে কাজ করে আগিয়ে রাখতেছি। এখন আমি সব সিদ্ধ করে বেটেও রাখবো, যেন সকালবেলা আমার অতটা ঝামেলা না হয়। ভেজে ধোয়ার পর তারপর রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ, এগুলি আবার আলাদা তেলে ভেজে নিব। আর বাকি শুকনো রাতের বেলায় সিদ্ধ করে রাখবো। এই যে আমি শুটকিটা রেডি করে নিয়েছি। এটা শীতল শুটকি। এই যে এটা এখন পুঁটি মাছের শুটকিটা অতটা ভালো লাগে না, একদম ছোট ছোট থাকে, ধুইতে গেলে দেখা যায় পুরো গলে যায়। 3টা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। একটু এটা সিদ্ধ করব, তো তার আগে এই শুটকিটা ভেজে নিচ্ছি।
কাঁচি শুটকিটা, রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়েছি। এই শুটকি এখন অনেক বছর খাওয়া হয় না, এই যে কাঁচি শুটকিটা, তাই ভাবলাম যে ঘরে যেহেতু আছে একটু এটা বানাই। অনেকদিন পর, ছোটোবেলা খাওয়া হতো, এখন আর এই শুটকি খাইতে ভালো লাগে না, তাই এবার একটু করতেছি যে একটা আইটেম বাড়বে। ভর্তা বাটি স্টার্ট করলাম। শীতল শুটকিটা সিদ্ধ দিয়েছি, ওইটা হইলো, এটা বেটে ফেলবো। এটা কাঁচি শুটকিটা বেটে রাখতেছি, সকালে যেন একটু সুবিধা হয়। কাঁচি শুটকি বাটা শেষ, এখন যে শীতল শুটকিটা সিদ্ধ করেছি সেটা বাটতে নিছি। আমার ছেলে এসে হচ্ছে আমার হাত চেটে চেটে খেয়ে যাচ্ছে, এখন ঝাল খাওয়া শিখছে, বলতেছে আমার মজা হয়েছে। শুটকি, রসুন আর হচ্ছে কাঁচামরিচ ফার্স্টে 3টা বাটা দিলাম মিহিন করে। এখন হচ্ছে পেঁয়াজটা 1টা বাটা দিব। এভাবে হচ্ছে আমার আম্মু বাটে সবসময়, মানে আম্মু তো নিজে হাতে বাটে না, কি ঠিকঠাক করে দেয়, আমাদের আপা বাটে। তো আমিও হচ্ছে সেভাবে করি, কারণ পেঁয়াজটা বেশি বাটা দিলে না, পেঁয়াজটা বেশি পানি পানি ছেড়ে দেয়। এই জন্য হচ্ছে শুধু 1টা বাটা দিব, আর অনেক ঝাল হয়ে যাবে। 4টা সিদ্ধ কাঁচামরিচ উঠিয়ে রাখছি, অনেক বেশি ঝাল হয়ে গেছে। এখন একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে বাটা দিব, বাকি সবগুলি মিহিন করে বেটে ফেলছি। এই শুটকির কাঁটাটা অনেক শক্ত, এই জন্য হচ্ছে 3টা বাটা দিলাম। এটা একটা দেওয়ার পর শেষ, ভালো করে হাত দিয়ে মাখিয়ে ফেলবো। আমার হাত জ্বলা শুরু হয়ে গিয়েছে। রাতের বেলা আপনারা দেখেছেন যে আমি ভর্তা করে রাখছি। এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি কখন জানেন, 12টা বাজে। এই জন্য হচ্ছে একটু কাজ আগে বাড়িয়ে রেখেছি রাতের বেলা। তো এখন হচ্ছে আমি হালকা ছিপছিপা তেলের ভিতরে টমেটোগুলো দিয়েছি, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এটা সিদ্ধ করিনি আমি, ভেবেছি যে তেলে ভেজে নিব। তেলে ভাজাটা না অনেক মজা লাগে, আমি শুনেছি। এই যে পুরো পুরো হয়েছে না, এটা খেতে অনেক টেস্ট। রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিব হচ্ছে কাঁচা, পেঁয়াজটা না দিলেও চলবে, পুরো সিদ্ধ হয়ে গেছে। পুড়িয়ে খায় না, এখন পুরাতে তো পারবো না এরকম চুলায়, তাই ভাবছি যে পুরো করে সিদ্ধ করে নিই। অনেক সুন্দর গন্ধ হয়েছে। একটু লবণ ছিটে দিয়ে দিয়েছিলাম, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বেশি সময়ও লাগেনি। পুরোপুরি শুনতেই খুব ভালো লাগে, মনে হবে যে পুড়ে নিয়েছি। এটা একটু ভালো করে এখন থেতলায় নেব। খিচুড়ি বসিয়ে দিয়েছি যেন আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে একবারে খিচুড়ি খেতে পারে। এখন বাচ্চা হচ্ছে 1টা ওভার হয়ে গেছে। আর এখানে হচ্ছে চাল ডাল ধুয়ে নিচ্ছি, ভাতের চাল, মাসকলাইয়ের ডাল আর হচ্ছে মুগ ডাল। ওই দিন আমার আম্মুর আসছিল, আমি হচ্ছে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, না সরি মাসকলাই ডাল দিয়ে। তো 1 কাপ রেখে দিয়েছিলাম, ওই 1 কাপটা এখন দিয়ে দিলাম। আর চাল নিয়েছি হচ্ছে 1/2 কেজি, এতেও কম। বাসায় হচ্ছে আমরা এখন 4 জন আছি, 4 জন খেয়ে বাঁচবে। মুসুরি ডাল আর দিব না এটুকু, কারণ মুসুরি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো মাসকলাই ডাল তারপর হচ্ছে মুগ ডালের চাইতে মুসুরি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই হচ্ছে আর ওটা দিলাম না, লেপটা বেশি লাগবে। ধোয়া শেষ, এখন হচ্ছে এটাতে 1 এক করে সবগুলো মশলা দিয়ে নিব। এখানে আছে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, দারচিনি, এলাচি, জিরা গুঁড়া, সব কিছু হচ্ছে গুঁড়া ইউজ করেছি আমি। আর আদা রসুন, অল্প আদা রসুন দিচ্ছি, কারণ হচ্ছে মাসকলাই ডালের খিচুড়িতে আদা রসুনটা একটু কম দিলেই ভালো লাগে, মাসকলাই ঘ্রাণটা আসে। ভালো করে একটু মিক্স করে নিই। মাসকলাই ঘ্রাণটা সবাই নিতে পারে না, কিন্তু আমরা অনেক পছন্দ করি, ভালো লাগে অনেক। একটু পানি দিয়ে ধুয়ে দিই। ভর্তা খিচুড়ি আমরা অনেক পছন্দ করি, তাই প্রায় রান্না করি। আর এগুলি করতে ঝামেলাও বেশি, ভর্তা টর্তা এগুলি ঝামেলা অনেক। যারা মানুষ দিয়ে বাটায় তাদের ঝামেলা কম, কিন্তু আমাদের তো আমি বাটি,
এজন্য ঝামেলাটা বেশিই লাগে। ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এই যে ধোয়া চালটা দিয়ে দিব। চাল দিয়ে দিয়েছি, এখন চালটা মশলার সাথে ভালো করে ভেজে নিব। আর এই চুলায় হচ্ছে পানি দিয়েছি, পানিটা বলক আসলে হচ্ছে এখানে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে থেকে ভিডিও করেই যাচ্ছি, তো আপনাদেরকে সালাম দেওয়া হয়নি ভিডিওতে, তাই ভাবলাম একটু রান্নাটা করতে করতে আপনাদেরকে একটু সালাম জানাই। কয়েকদিন যাবৎ শীতটা একটু কমে গিয়েছিল, তো ভাবতেছি যা এবার তো শীতই পড়লো না। জানুয়ারি মাসের মানে 31 নাইট থেকে হচ্ছে 2 দিন ছিল ঠান্ডা, তারপর আবার একেবারে ঠান্ডা নাই। আবার এই 2 দিন যাবৎ দেখতেছি যে না ভালোই শীত। তো বলতেছি যে শীত দিন দিন কমেই যাচ্ছে। আমরা সেই ছোটবেলা থেকে দেখতাম নভেম্বর থেকে শীত পড়তো, এখন তো ডিসেম্বর জানুয়ারি চলে আসে, তারপর হচ্ছে শীত আসে। আর এবার অনেক বছর পরে শালটা আমি বের করলাম। শালটার পরাই হয় না, কারণ আমি শীতে কাপড় আমার পরতে ভালো লাগে না। একদম গায়ের মধ্যে কেমন জানি উসপিস একটা বিরক্ত বোধ লাগে। তো যে জামা কাপড় পরে থাকি ওই ওড়না দিয়ে ঢেকে ঢুকে বসে থাকি। তো এবার না পেরে হচ্ছে শালটা ইউজ করতেছি। আরও 2টা বের করেছি। এটা নিয়ে এনে পাপার একটা ফ্রেন্ডের ওয়াইফ দিয়েছিল আমাকে, তো অনেক বছর পর বের করলাম। আমার ভাবির কথা মনে করলাম, গিফটের জিনিস স্মরণীয় হিসেবে হচ্ছে রেখে দিয়েছিলাম। তো অনেক বছর পর আবার বের করে পড়তেছি, ভালোই লাগতেছে। একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সব করলাম, এখন হচ্ছে হঠাৎ করে মনে পড়ছে যে আমি তো আলুর ভর্তাই বানাইনি। কারণ আমার ছেলের চাওয়াই ছিল যে ও খিচুড়ি দিয়ে শুটকি ভর্তা দিয়ে আলু ভর্তা দিয়ে খাবে, তো আমার সেটাই মনে নেই। এখন হঠাৎ মনে পড়াতে ঝটপট হচ্ছে 5টা আলু ছিলে একটা হচ্ছে এই দিয়ে দিব, শীষ দিয়ে দিব, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তাই ভাবতেছি যদি ভুলে যেতাম, ঘুম থেকে উঠে যদি দেখতো যে ওর আলুর ভর্তা বানাইনি, মন খারাপ করতো। ওর ইচ্ছাই ছিল হচ্ছে আলু ভর্তাটা খাবে। ওই ইদানিং বুঝলাম না আলু ভর্তা এত প্রিয় হলো কেন ওর। ঝটপট করে করার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আম্মুদের বাসায় যাব। আম্মু হচ্ছে আজকে হাতকলি পিঠা বানাবে, তো কালকে থেকে বলে রাখছে আমাকে যে আজকে যাওয়ার কথা। কালকে তো বাসায় আমাদের বাসায় মেহমান, ওদের বাসায় মেহমান, ভাবি আমাকে ইনভাইট করেছিল, তো আমি কালকে যেতে পারিনি। তো আজকে হচ্ছে যাবো, আম্মু পিঠার আয়োজন করবে, তাই হচ্ছে ঝটপট করতেছি। তারপরে হচ্ছে আগামীকালকে রান্নাও বাকি আছে, যেহেতু এখানে বাবাকে সকালে ভাত দিয়ে দিই, তাই হচ্ছে সেগুলো আমি আগের দিনই রান্না করে রাখি। এই দেখেন উঠছে, কম্বল হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছে। কয়টা বাজে ঘুমাচ্ছিল রাতে? 4টার উপরে। মানে বৃহস্পতিবার আসে আর 2 ভাই বোনের হচ্ছে চাঁদ শুরু হয়ে যায়। এখন উঠছে ঘুম থেকে, আমাকে রাতে বলে শুইছে যে আমাকে সকালে ডাকবা না, আমি যখন খুশি তখন উঠবো। আমি যদি ঘুম থেকে উঠে মোবাইলে টিপাতে থাকি তাও আমাকে ডাকবা না। এখন ডাকার আগে 1:30টার দিকে নিজেই উঠে গেছে, কম্বল টম্বল হাতে নিয়ে বের হয়েছে। যাও ঘরে রেখে আসো। আলু ভর্তা বানাচ্ছি, বাগার দিব। রান্না শেষ করে হটপটে ঢেলে ফেললাম, যে যখন খাবে নিয়ে খেতে পারবে, গরম থাকবে। কারণ আমার মেয়ে এখন উঠে নেই, ছেলে ঘুম থেকে উঠছে। মেয়ে উঠতে দেরি আছে, ছেলে ঘুম থেকে উঠে একদম বোনকে দরজা টরজা লাগিয়ে শোলা রেখে আসছে। আমাকে বলছে যে আপিকে ঘুম থেকে ডাক দিবা না। আর এখানে আলু ভর্তা বাগার দিচ্ছি। আর এখানে সাহেবকে দেখেন মুখ টুক ধুইনি, দেখেন ফ্যান ছেড়ে রাখছিলাম, আমি অফ করছি। মুখ টুক না ধুয়ে কম্বলে আবার শুয়ে আছে এই রুমে, মোবাইল দেখতেছে। কিছু রেডি করে রেখে গেলাম। এখন আমার গোসল নামাজ শেষ করতে হবে। ভর্তাটা হচ্ছে আরও একবার দেখাই, কাচ্চি শুটকির ভর্তা রাতে করে রেখেছি। আর এটা হচ্ছে ধনিয়া পাতা, আর এটা শুটকি, এটা টমেটো, এটা আলুর ভর্তা, আর এটা তো খিচুড়ি। তো সব রেখে গেলাম, গোসল নামাজ শেষ করি। ছেলেকে হচ্ছে বলবো আজকে নিজের হাতেই খেতে, একটু একটু করে হচ্ছে সব কিছু দিয়ে খেতে পারবে। ভাত টাত খেতে পারে না, পোলাও খিচুড়ি এগুলো হচ্ছে নিজের হাতেই খেতে পারে। তবে খাওয়া দিলে একটু ভালো হয়, কিন্তু আমার সময় শর্ট। এখন নিজে হাতে খাক, পরে আমি খাওয়া দিব। আর মেয়ের তো এখনও খবরই নেই ওঠার, ও এত তাড়াতাড়ি উঠবে না, 3:30 4টার আগে। এখন মাত্র বাজে 2টা। হঠাৎ করে দেখেন কি হয়ে গেল, টয়লেট ধুইতে গিয়ে হচ্ছে হাত কেটে গেছে, চুড়ি ভেঙে হাতে কেটে গেল। কেমনটা লাগে, ব্যথা করতেছে, মনে হচ্ছে সাপে কামড় দিছে না।
রক্ত বের হচ্ছে এখনো। হাত কাটার পর গোসল করলাম, বাথরুম দেওয়া শেষ করলাম, এখন করে আসার পরে হচ্ছে এখনো রক্ত বের হচ্ছে। এই তো রেডি হয়ে গেলাম। তো সময় হচ্ছে এখন 4:45। আমরা তিনজনই রেডি, খাওয়া দাওয়া করলাম, আসরের নামাজটা সেরে নিলাম। এখন হচ্ছে বাসায় যাচ্ছি। আম্মু আমার ছোট বোন কল দিচ্ছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো যাই, যাওয়ার পর হচ্ছে পিঠা বানানো হবে। তো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বাসা থেকে আল্লাহ হাফেজ। তো আমার বাসা থেকে আমার মায়ের বাসা 2 মিনিটের ব্যবধান। এটা হচ্ছে আমি সবসময় বলি, আবারও বললাম। এখানে আসার পর দেখি আম্মু 2 কেজি চাল ভিজিয়ে রেখেছে বলতে ভাঙিয়ে রেখেছে। তারপর নারকেলের হালুয়াটা গতকাল রাতে রান্না করে রেখেছে। এখানে গরম পানি চুলা দিয়ে রেখেছিল যে আমি আসলে হচ্ছে আম্মুকে আটাটা কাই করে দিব, দেন পিঠাটা বানানো শুরু করবে। তো আম্মু একটা জিনিসই পারে না, সেটা হচ্ছে চালের আটা কাই করাটা পারে না। তো আসলে পারে আর কি, মানে সাহস পায় না। আম্মুর কাছে মনে হয় যে মানে বেশি নরম হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, এরকমটা মনে করে। কিন্তু অল্প অল্প থাকলে আম্মু নিজেই সিদ্ধ করতে পারে। তো যাই হোক, আমি সিদ্ধ করেছি, কিন্তু আজকে আমার একটু ভুল হয়েছে, আমিও পানিটা বেশি দিয়ে দিয়েছি। আসলে সেটার কারণটা আমার ভুল ছিল নাকি এটা আমি আসলে জানি না, কিন্তু আমার ফুপু বলতেছে যে এখানে আম্মু চালের সাথে মানে ভাতের চালের সাথে পোলার চালের খুদ দিয়েছিল, যেটার কারণে নাকি পানিটা বেশি মানে শুকে নাই, মানে টানেনি। মানে ভাতের চাল থাকলে হচ্ছে পানিটা টেনে যেত, আর ওখানে হচ্ছে ভাতের চালের সাথে 1 কেজি হচ্ছে পোলার চালের খুদিও ছিল, যেটার কারণে নাকি পানিটা শুকায়নি পোলার চালের কারণে। এটা হচ্ছে আমার ফুপুও বললো, আর হচ্ছে আমারও তাই মনে হয়েছে। এখানে আমিও গোল গোল করে দিচ্ছিলাম আমার আম্মুকে, আমার ফুপুকে, তারপর আমিও কয়েকটা বানিয়েছি। তো এখানে আমাদের জাইনাবও শখ করে বসেছে যে ও পিঠা বানাবে, কিন্তু বাচ্চা মানুষ ও কি আর পারবে নাকি। তো যাই হোক, এখানে আমার ছেলে গুড়ি দেখলেই হচ্ছে ওর খেতে হবে, ও গুড়ি খেতে খুব পছন্দ করে। তো এখানে আমি, আমার আম্মু, আমার ছোট ফুপু বানাচ্ছিলাম, আর এখানে আমার ভাবির কাজ ছিল শুধু পিঠাটা মানে রেডি হওয়ার পর ও হচ্ছে সিদ্ধ করবে, এটাই হচ্ছে আমার ভাবির কাজ ছিল। তো এখানে একের পর এক বানানো হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে, আমরা ঘরে সবাই খেয়েছি। তারপরটা হচ্ছে এখানে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়িতে যাবে। তো আসলে এই পিঠাটা কিন্তু গরম গরমটাই অনেক মজা লাগে, মানে এক সাইডে হচ্ছে বানানো হবে, আরেক সাইডে খাওয়া হবে, এটাই কিন্তু ভালো লাগে। আর যেখানে অনেক বেশি মানুষ থাকে সেখানে তো আরও বেশি ভালো লাগে। আপনারা কয়েকদিন আগে থেকেছিলেন যে আমার মেজো চাচির বাসায় হচ্ছে পিঠা বানানো হয়েছে, খাওয়া হয়েছে, তখন আসলে অনেক মানুষ ছিলাম, খুব বেশি ভালো লাগছে। আর এখন হচ্ছে ঘরে আমরাই, তো আমার ফুপু ছিল। তো যাই হোক, আজকে পিঠাটাও কিন্তু অনেক মজার হয়েছিল। তো এখানে যা হয়েছে, আপনারা কখনোই এই ভুলটা করবেন না যে ভাতের চালের সাথে পোলার চালের খুদিটা মিক্স করবেন না, কারণ হচ্ছে সেটাতে কি হয়, মানে কাই করার পর হচ্ছে একটু লেটকা লেটকা লাগে। এখানে এই যে একের পর এক বানানো হচ্ছে, সিদ্ধ করা হচ্ছে, বাটাবাটি করা হচ্ছে। বোনের শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, আমার 2 চাচি ঘরে গিয়েছে, 2 চাচি না আসলে 3 চাচির ঘরে গিয়েছে। তারপরে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাবে। তো এখানে আমি একটু গরম গরম খাচ্ছিলাম এই পিঠাটা, ওই যে বললাম গরম গরম খেতেই ভালো লাগে। তো এখানে হচ্ছে পিঠা বানানো শেষে হচ্ছে আমি বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই শীতের মৌসুমে আপনারা কি কি পিঠা আয়োজন করেছেন, কি কি পিঠা খেয়েছেন, এটাও কমেন্টে বলবেন। আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব রকমই আমার পিঠা খাওয়া হয়েছে। এখানে বাসায় আসার পর দেখি আমার চাচাতো বোন হচ্ছে জমি কিনেছে, ও হচ্ছে সেটার জন্য মিষ্টি পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ জমিটা কিনেছে, আমিও শুনে খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা ওকে আরও অনেক বড় করুক।